রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প প্রভাত কুমার মুখোপাধ্যায়ের বউচুরি। আজকে গল্পের পঞ্চম পর্ব বা শেষ পর্ব। প্রভাতে যখন ডাক্তারবাবু আসলেন, তখন মন্দাকিনী তাহাকে দেখিয়া মাথায় কাপড় দিল। জ্বর ছাড়িয়াছে শুনিয়া ডাক্তারবাবু অত্যন্ত আনন্দ প্রকাশ করিলেন। বলিলেন, আর কিছু মাত্র ভয় নাই, এখন ইহাকে খুব প্রফুল্ল রাখা প্রয়োজন। ডাক্তারবাবু চলিয়া গেলে অনাথ মন্দাকে নিয়মিত ঔষধ পথ্যাদি সেবন করাইল। তাহার পর দুইজনে কথাবার্তা আরম্ভ হইল। মন্দা বলিল, এ কয়দিন কি খেলে? ডাক্তারবাবুর বাড়ি থেকে ভাত আসতো, তবে চেহারা এমন হয়ে গেল কেন? একেবারে শুকিয়ে যে আধখানি হয়ে গেছো। আমি তোমার যত কষ্টের মূল, আমার জন্যে কেন এত করলে? অনাথ মৃদু হাসিয়া বলিল, যদি আমার ব্যারাম হয় তাহলে তুমি আমার জন্যে করতে না? মন্দা বিছানার দিকে চাহিয়া আস্তে আস্তে বলিল, আর ব্যারামের প্রার্থনায় কাজ নাই। অনাথ মন্দার একখানি হাত ধরিয়া আদর করিয়া বলিল, প্রার্থনা নাই করলাম, হলে করতে কি না? করি না তো কি? কেন? অশ্রুবদ্ধ কণ্ঠে মন্দা বলিল, তুমি যে আমার স্বামী। অনাথ মন্দার হাতখানি চাপিয়া বলিল, তুমি যে আমার স্ত্রী। মন্দা সস্মিত মুখে জিজ্ঞাসা করিল, কবে থেকে? যেদিন তোমায় ভালোবেসেছি। মন্দাকিনী কিয়ৎক্ষণ চুপ করিয়া রহিল। শেষে বলিল, তুমি না ব্রাহ্ম, তুমি না মিছে কথা বলো না? অনাথ বলিল, আমি ব্রাহ্ম, আমি মিছে কথা বলিনি, আমি তোমায় ভালোবাসি। তবে সেদিন বললে ভালোবাসো না। অনাথ নিরুত্তর, বলিল, তুমি তো আমায় ভালোবাসো না। কিসে জানলে? তুমি তো আমাদের বিবাহ বন্ধন ছিন্ন হতে দিতে সম্মত হয়েছিলে, তাই তো কলকাতায় যাচ্ছিলে। মন্দা হাসিয়া বলিল, তা বুঝি? কি তবে? আমি বুঝি আসতে চেয়েছিলাম, ঠাকুরজি তো আমাকে পাঠালে। তার ভারী ইচ্ছে তোমার তোমার আর একটা বিয়ে হয়। হ্যাঁ, পাত্র ঠিক করে দিয়েছিল। কে? যমরাজা। অনাথ হাসিতে লাগিল। মন্দা বলিল, ঠাকুরজি বলেছিলে, তোকে যেমন দাদা বাড়ি থেকে চুরি করে নিয়ে যাচ্ছে, তুই তেমনি পথে তার মন ডাকাতি করবি, না যদি পারিস তবে। অনাথ বাধা দিয়া বলিল, তবে ওই যে বন্দোবস্ত, তা ডাকাতিই করেছো বটে, এদিকে অন্য বিয়ের জোগাড় যন্ত্রটিও বেশ করে তুলেছিলে। মন্দা বলিল, কিন্তু সে ভালোবাসার বিয়ে হচ্ছিল না, তাই ব্যাঘাত হলো। কখন আমি তোমার মনে ডাকাতি করেছি শুনতে পাইনে? সেসব পরে বলবো। কখন করেছি সেইটে বলো না। কখন? যেদিন আমার বিছানায় পায়ের তলায় শুয়ে ঘুমোচ্ছিলে, তখন আরম্ভ করেছো। আর কি, তারপর সারা পথে। চাণক্য পণ্ডিত বধূগণের প্রতি উপদেশ দিয়াছেন, ঘৃতকুম্ভ সমা নারী এবং তপ্তাঙ্গর সম পুরুষকে একত্র স্থাপন করিবে না করিলে বিপদ ঘটিতে পারে। সেই নরনারী যদি স্বামী স্ত্রী হয় এবং তাহাদের বয়স যদি তরুণ হয়, তাহা হইলে কি আর রক্ষা আছে? মন্দা অল্প হাসিতে হাসিতে বলিল, পথে কেন তবে আত্মসমর্পণ করনি? অনাথ কিছু না বলিয়া স্ত্রীর মুখের পানে চাহিয়া রহিল। মৃদু হাস্যস্বরে বলিল মন্দা, নগেন্দ্রবালা। আর স্বামীকে নগেন্দ্রবালা নেবে, নগেন্দ্রবালার বড় সাধ্যি। চলো একবার কলিকাতায়, তাকে আমি দেখব। অনাথ বলিল, কলিকাতায় তো যাব না, পশ্চিমে যাব, তোমার শরীর সারাতে। মন্দা এ কথা যেন কানে তুলিল না। জিজ্ঞাসা করিল, সত্যি সে তোমায় ভালোবাসে? তাহলে তার তো ভারী দুঃখ হবে। সে আমায় ভালোবাসে কিনা সেই জানে, আর ঈশ্বর জানেন। বলেনি? জিজ্ঞাসা করনি? তার সঙ্গে কখনো এ কথা হয়নি। তুমি ভালোবাসতে তা সে জানে? কি করে জানবে? মন্দা অভিমান ভরে বলিল, সে না জানুক, তুমি তো বাঁচতে। অনাথ বলিল, কই আর বাঁচতাম? তাহলে তুমি শীঘ্র এত সম্পূর্ণভাবে আমাকে জয় করলে কি করে? এই ঘটনায় প্রমাণ হয়ে গেল আমি যথার্থ ভালোবাসতাম না, শুধু চোখের ভালোবাসা ছিল, অন্তরে প্রবেশ করেনি।
তার বিদ্যা, তার বুদ্ধি, তার আচার ব্যবহারের সৌন্দর্য এই সমস্ত আমাকে মুগ্ধ করেছিল। 2 দিন পরে মন্দা পথ্য পাইল। 2 দিন দুইজনে বাগান বাড়িতে বড় আনন্দে যাপন করিল। আজ সন্ধ্যায় ডাক্তারবাবুদের বাড়ি নিমন্ত্রণ খাইয়া কল্ল প্রভাতের গাড়িতে তাহারা মুঙ্গের যাত্রা করিবে। সমস্ত ঠিকঠাক। সন্ধ্যার পর ডাক্তারবাবুর বৈঠকখানায় বসিয়া অনাথ হেমন্ত কুমারের নিকট হইতে এই পত্র পাইল। ব্রহ্মকৃপাদি কেবলং, কলিকাতা, 25শে জ্যৈষ্ঠ, মঙ্গলবার। প্রিয় ভ্রাত, ভগিনী মন্দাকিনীর অসুস্থতার সংবাদে অত্যন্ত দুঃখিত হইলাম। ঈশ্বর শীঘ্র তাহার আরোগ্য বিধান করুন। আজ তোমায় একটি দারুণ দুঃসংবাদ দিব, প্রস্তুত হও। তুমি বলিয়াছিলে তোমার দৃঢ় বিশ্বাস নগেন্দ্রবালা তোমাকে ভালোবাসে। আমারও বিশ্বাস তাহাই ছিল, কিন্তু কল্ল সন্ধ্যাকালে আমার সে ধারণা চূর্ণ হইয়াছে। শুনিলাম শরতের সঙ্গে নগেন্দ্রবালার বিবাহ স্থির। আরও শুনিলাম 2 বৎসর হইতে তাহারা পরস্পরের প্রণয়ে আবদ্ধ। সুতরাং নগেন্দ্রবালার ব্যবহারে তুমি যে অনুমান করিয়াছিলে তোমার প্রতি তিনি প্রণয়বতী, তাহা তোমার ভ্রান্তি মাত্র। এখন তুমি কি করিবে? এই দুঃসহ শোক কেমন করিয়া বহন করিবে? তোমার আর একটা ভুল হইয়াছে। হিন্দু মতে যে বিবাহ সম্পন্ন হইয়াছে, নতুন ব্রাহ্ম বিবাহ আইনের সঙ্গে তাহার কোনো সম্পর্ক নাই। সুতরাং তোমরা উভয় ব্রাহ্ম হইলেও সে সম্বন্ধ ছিন্ন করিবার পথ বন্ধ। তুমি কি কলিকাতায় আসিবে? 4-5 দিনের মধ্যেও যদি ভগিনী আরোগ্য লাভ করেন এখানে আসিতে পারো। তাহা হইলেও পূর্বকথিত রাজবাড়ির সেই কার্যটি হস্তান্তরিত হইবে না। কিন্তু আমার পরামর্শ, ভগিনীকে গৃহে পাঠাইয়া দিয়া তুমি কিয়দ্দিন হিমালয়ের কোনো নিভৃত প্রদেশে গমন করো তো তপস্যা উপাসনার দ্বারায় চিত্তস্থির ও আত্মশান্তি বিধান করিবে। ভবদীয় শ্রী হেমন্ত কুমার সিংহ। রাত্রি 9টার পর ডাক্তারবাবুর বাড়ি হইতে ফিরিয়া অনাথ স্ত্রীকে পত্রখানি দেখাইল। মন্দা পড়িয়া হাসিয়া বলিল, তবে আর নগেন্দ্রবালার উপর আমার রাগ নাই। মুঙ্গেরে না গিয়া কলিকাতাতেই চলো, নগেন্দ্রবালার বিয়েটা দেখতে হবে। অনাথ বলিল, তাই চলো। মুঙ্গেরে যাবার আর একটা উদ্দেশ্য ছিল, আমায় ভুলে যেতে নগেন্দ্রবালাকে অবসর দেওয়া। শুনিয়া মন্দাকিনী ভারী অভিমানের ভান করিল, বলিল, তাই? তখন মনে কথা খুলে বললেই হতো। বলা হলো তোমার শরীর সারাবার জন্যে পশ্চিম যাচ্ছি। বাইরে অন্ধকার, বকুল গাছে একটা কোকিল বসিয়াছিল। সে হয়তো মানবের ভাষা বুঝিতে পারে। বুঝি মন্দাকিনীরে ছলনাময় মান কথা শুনিয়া সে বাড়ি আমোদ পাইল, তাই মুহু মুহু ঝঙ্কার দিতে আরম্ভ করিল। অনাথ স্ত্রীকে বক্ষের নিকট টানিয়া লইয়া তাহার মুখচুম্বন করিয়া বলিল, না গো না, তা নয়। আজকের গল্পটি এখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার অন্য কোনো গল্প নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।